ষষ্ঠ প্রশ্নটি লক্ষ্য করো, কোনো বৃত্তে এ বি ও এসি দুটি যে বি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করে। কোণ বিএসি সমান 54 ডিগ্রি হলে কোণ বিপিসি এর মান কত? ধরি ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও এসি দুটি যে বি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করে। কোণ বিএসি ইকুয়াল 54 ডিগ্রি। লক্ষ্য করো, ও কেন্দ্রীয় বৃত্তের বিসি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ বিএসি এবং কেন্দ্রস্থ কোণ বিওসি। আমরা জানি কোনো বৃত্তের একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অতএব এক্ষেত্রে কোণ বিওসি ইকুয়াল 2 ইন্টু কোণ বিএসি ইকুয়াল 2 ইন্টু 54 ডিগ্রি ইকুয়াল 108 ডিগ্রি। আবার আমরা জানি কোনো বৃত্তের কোনো স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে এক্ষেত্রে ও কেন্দ্রীয় বৃত্তের বি বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক বিপি এবং বি বিন্দুগামী ব্যাসার্ধ ওবি, অর্থাৎ ওবি লম্ব বিপি, একইভাবে ওসি লম্ব সিপি। তাহলে কোণ ও বি পি ইকুয়াল 90 ডিগ্রি এবং কোণ ও সি পি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে লক্ষ্য করো, এখানে বি ও সিপি চতুর্ভুজের ও কোণের মান আমরা নির্ণয় করেছি 108 ডিগ্রি। বি কোণ এবং সি কোণ উভয়ের মান 90 ডিগ্রি। অতএব চতুর্ভুজ বি ও সিপি থেকে পাই কোণ পি ইকুয়াল, আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। 360 ডিগ্রি মাইনাস এক্ষেত্রে বি কোণের মান 90 ডিগ্রি, ও কোণের মান 108 ডিগ্রি এবং সি কোণের মান 90 ডিগ্রি ইকুয়াল 360 ডিগ্রি মাইনাস 288 ডিগ্রি ইকুয়াল 72 ডিগ্রি। অতএব কোণ বিপিসি এর মান 72 ডিগ্রি। লক্ষ্য করো, ও কেন্দ্রীয় বৃত্তে পিএ ও পিবি দুটি স্পর্শক, যেখানে ওএ ইকুয়াল 2.4 সেমি এবং ওপি ইকুয়াল 4 সেমি। এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা কত? ও কেন্দ্রীয় বৃত্তে পিএ ও পিবি দুটি স্পর্শক, স্পষ্টতই এক্ষেত্রে পি বৃত্তের বহিস্থ একটি বিন্দু। পিএ ও পিবি দুটি স্পর্শক, যেখানে ও এ অর্থাৎ বৃত্তটি ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.4 সেমি এবং ওপি অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে বহিস্থ বিন্দুটির দূরত্ব 4 সেমি। আমাদের এ ও বিপি এই চতুর্ভুজের পরিসীমা নির্ণয় করতে হবে। আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, বহিস্থ বিন্দুটি থেকে তাদের স্পর্শবিন্দু দুটির দূরত্ব সমান হয়। অর্থাৎ এক্ষেত্রে এপি ইকুয়াল বিপি এবং আমরা জানি বৃত্তের কোনো স্পর্শক এবং ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। অর্থাৎ এক্ষেত্রে এ কোণ এবং বি কোণ এর মান 90 ডিগ্রি। কোণ ও এ পি ইকুয়াল 90 ডিগ্রি, কোণ ও বিপি ইকুয়াল 90 ডিগ্রি। যেহেতু ও এ এবং ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, অতএব ও এ ইকুয়াল ও বি। এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা নির্ণয় করতে হবে। অর্থাৎ এ ও বি, এপি এবং বিপি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমরা এও এবং ও বি এর দৈর্ঘ্য জানি, যা
বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, তাহলে এপি অথবা বিপি এর দৈর্ঘ্য নির্ণয় করে নিতে হবে। এদের উভয়ের দৈর্ঘ্য সমান। সমকোণী ত্রিভুজ এ ও পি থেকে পাই, এক্ষেত্রে এপি ইকুয়াল, অর্থাৎ সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য স্কোয়ার রুট অফ প্রতিভুজ এক্ষেত্রে ওপি, তাহলে ওপি স্কোয়ার মাইনাস ও স্কোয়ার ইকুয়াল স্কোয়ার রুট অফ 4 স্কোয়ার মাইনাস 2.4 স্কোয়ার একক সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ প্লাস 2.4 6.4, এক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি সূত্র প্রয়োগ করে পাই 4 প্লাস 2.4 6.4 ইন্টু 4 মাইনাস 2.4 1.6 সেমি ইকুয়াল স্কোয়ার রুট অফ 64 ইন্টু 16 ডিভাইডেড বাই 10 ইন্টু 10 সেমি ইকুয়াল 8 ইন্টু 4 বাই 10 সেমি ইকুয়াল 32 বাই 10 সেমি ইকুয়াল 3.2 সেমি। অতএব এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা সমান এ ও প্লাস ও বি প্লাস এপি প্লাস বিপি ইকুয়াল 2 ইন্টু এও প্লাস এপি ইকুয়াল 2 ইন্টু এও 2.4 সেমি প্রদত্ত, এপি আমরা নির্ণয় করেছি 3.2 সেমি, তাহলে 2 ইন্টু 2.4 প্লাস 3.2 সেমি ইকুয়াল 2 ইন্টু 5.6 সেমি ইকুয়াল 11.2 সেমি। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো, এক্স ভ্যারিজ এজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল 2a যখন এক্স ইকুয়াল এ হলে দেখাও যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax, এক্স ভ্যারিজ এজ ওয়াই স্কোয়ার। অতএব এক্স ইকুয়াল, এক্ষেত্রে ভেদ ধ্রুবক কে ধরি, কে ইন্টু ওয়াই স্কোয়ার, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। অতএব কে ইকুয়াল এক্স বাই ওয়াই স্কোয়ার। প্রশ্নে বলা হয়েছে ওয়াই ইকুয়াল 2a যখন এক্স ইকুয়াল এ, স্পষ্টতই কে ইকুয়াল এ বাই 2a এর হোল স্কোয়ার ইকুয়াল এ বাই 4a স্কোয়ার ইকুয়াল 1/4a, অর্থাৎ এই সম্পর্কে ভেদ ধ্রুবক 1/4a। অতএব এক্স ইকুয়াল কে এর মান 1/4a ইন্টু ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α প্লাস 1/β এর মান কত? এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি, এক্ষেত্রে আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস এক্সের সহগ 8/x স্কোয়ারের সহগ 1 ইকুয়াল -8 এবং বীজদ্বয়ের গুণফল, এক্ষেত্রে আলফা বিটা ইকুয়াল ধ্রুবক পদ, এখানে 2/x স্কোয়ারের সহগ 1 ইকুয়াল 2, অর্থাৎ আমরা জানি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0, যেখানে a নট ইকুয়াল 0 এক চলা বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি -b/a
এখানে বি এর মান 8, তাই -8 বাই এ এর মান এখানে 1, -8/1 -8 এবং বীজদ্বয়ের গুণফল সি বাই এ, সি অর্থাৎ ধ্রুবক পদ এখানে 2 বাই এ অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ 1, 2/1 2। এখন 1/α প্লাস 1/β এর মান নির্ণয় করতে হবে। 1/α প্লাস 1/β ইকুয়াল, এই দুই ভগ্নাংশ আকারের হরে আছে আলফা বিটা, তাদের লসাগু আলফা বিটা, তাহলে লবে হবে 1 ইন্টু বিটা, বিটা প্লাস 1 ইন্টু আলফা, আলফা। আলফা প্লাস বিটা ইকুয়াল -8 পেয়েছি এবং আলফা বিটা ইকুয়াল 2 পেয়েছি। -8/2 ইকুয়াল -4। অতএব নির্ণীয় মান ইকুয়াল -4। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে 3.34% হয়, কোনো ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন কত? মনে করি ওই ব্যক্তির মূলধন পি টাকা, তাহলে পি টাকার বার্ষিক 4% সরল সুদের হারে 1 বছরের সুদ PTR/100 সূত্র অনুযায়ী পি ইন্টু টি এখানে 1 ইন্টু আর এখানে 4/100 টাকা। আবার পি টাকার বার্ষিক 3.43% সরল সুদের হারে 1 বছরের সুদ পি ইন্টু টি এখানে 1 ইন্টু আর এখানে 3.34/100 টাকা। প্রশ্নানুসারে পি ইন্টু 1 ইন্টু 4/100 মাইনাস পি ইন্টু 1 ইন্টু 3.34/100 সমান 60, বা বাম পক্ষের এই দুই পদ থেকে p/100 কমন নিলাম। p/100 ইন্টু 4 মাইনাস, লক্ষ্য করো এই ভগ্নাংশ আকারে লবে আছে 3.34। এই মিশ্র ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। 4 গুণ 3 12 যোগ 3 15, তাহলে 15/4 সমান 60, বা পি গুণ 4 বিয়োগ 15/4 সমান 16 বিয়োগ 15/4 অর্থাৎ 1/4 সমান 60 গুণ 100 6000, বা পি সমান 6000 গুণ 4 সমান 24000। অতএব ওই ব্যক্তির মূলধন 24000 টাকা। এই পর্বের প্রথম প্রশ্নটি লক্ষ্য করো। একটি গাছের উচ্চতা 20% হারে বৃদ্ধি পায়। বর্তমান উচ্চতা 14.4 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? মনে করি 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল h মিটার। প্রশ্নানুসারে h ইন্টু 1 প্লাস 20/100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল 14.4। পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সূত্র অনুযায়ী এখানে পি এর পরিবর্তে h, আর এর পরিবর্তে 20 এবং n এর পরিবর্তে 2 বসিয়েছি, বা h ইন্টু 1 প্লাস 20/100 ইকুয়াল 1 প্লাস 1/5 ইকুয়াল 6/5, তাহলে h ইন্টু 6/5 এর হোল স্কোয়ার ইকুয়াল 14.4, বা h ইকুয়াল 14.4 ইন্টু 5 স্কোয়ার 25/6 স্কোয়ার 36 ইকুয়াল 144 ইন্টু 25/10 ইন্টু 36, অর্থাৎ প্রথমে 14.4 এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশের আকারে লিখেছি 144/10। এরপরে লক্ষ্য করো 36 গুণ 4 144, 4 গুণ 25 100, 100/10 সমান 10। অতএব 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 10 মিটার।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।